যে তোমাকে ছেড়ে গেছে সে আসলে তোমাকে বাঁচিয়ে গেছে। এই কথাটা শুনতে কেমন লাগছে, তাই না? চলুন জেনে আসি আসল সত্য। তুমি এখন কষ্টে আছো, আমি জানি। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই তোমার পিঠে ছুরি মেরেছে। কিছু মানুষ এমনি তারা কাছে আসে উষ্ণতার জন্য, কিন্তু পোড়ায়ও। আর তুমি ভালো মানুষ বলেই তুমি বিশ্বাস করেছিলে। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার সৌন্দর্য। আর তুমি এখন ভাবছো আমি কি ভুল ছিলাম, আমার কোথায় ভুল হলো? থামো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, সত্যি কথা শোনো। আর যে মানুষ তোমাকে ধোঁকা দিয়েছে সে তোমার সমস্যা না, সে তার নিজের চরিত্রের সমস্যা। মোমবাতি যদি তোমাকে পোড়ায়, দোষ কি তোমার? না, দোষ মোমবাতির স্বভাবের। কিন্তু এবার শেখো, সবাই তোমার মতো ভালো না, সবাই তোমার বিশ্বাসের যোগ্য না। এখন একটা কাজ করো, তার জন্য কাঁদা বন্ধ করো। কারণ সে তোমার জন্য কাঁদছে না। সে চলে যাওয়ার মানে এই না তুমি যথেষ্ট ভালো ছিলে না, মানে হলো সে তোমার মূল্য বুঝতে পারেনি। আর যে তোমার মূল্য বোঝে না তাকে ধরে রাখার কোনো মানে নেই। দরজা বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে। কারণ যে দরজা বন্ধ হয়েছে সেটা তোমার জন্য ছিলই না। তোমার দরজা অন্য কোথাও আছে এবং সেটা এখনো খোলা আছে। মাথা তুলে হাঁটো। তুমি কারো ছেড়ে যাওয়ার যোগ্য না, তুমি কারো খুঁজে পাওয়ার যোগ্য। এমন আধ্যাত্মিক কথা জানতে ভিডিওটিতে লাইক করুন, আপনজনের কাছে শেয়ার করুন আর চিত্ত জাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।